এবার সেরা টিভি অভিনেত্রী পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি বিশ্ববরেণ্য জাদুশিল্পী জুয়েল আইচ এবং আমাদের স্বনামধন্য অভিনেত্রী আফরোজা বানুকে। আর এই ফাঁকে কারা পেলেন মনোনয়ন দেখে নেব পর্দায়। আপনারা হয়তো অন্য জার্নালরে খুঁজতেছে, আমার জার্নালরে ধরে নিয়ে গেছেন। স্যার, যেই লোকটা বিমানের সিপরে বাঁচাইছে সেই লোকটা কেন এসব কাজ করবে স্যার? আরে ধ্যার, আপনি ওখান থেকে চলে গেলেন কেন? কি একটা পুরুষ মানুষ হয়ে আপনি শাহিনকে ভয় পেলেন? আচ্ছা ঠিক আছে, তারপর বলেন। উনি যদি আর একবারও আসে, আপনি একটু কষ্ট করে আমাদের একটা ফোন দিবেন। থ্যাংক ইউ। বোন, আমার দিল কইতে আছে আপনি পেয়ে যাবেন। থ্যাংক ইউ। শিল্পীদের মধ্যে অনেকেই আছেন, কেউ কেউ আছেন সেই শিশু শিল্পী থেকে পুরস্কার পেয়েই যাচ্ছেন। এখনো পাতা ঝরার দিনে সেরা অভিনেত্রী ঈশিতা, অভিনন্দন ঈশিতা। ঈশিতাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নাজমুলের ক্যামেরা অসাধারণ। আর একটা অনেক বড় ধন্যবাদ হচ্ছে রেদওয়ান রনিকে আমাকে এত সুন্দর একটা চরিত্র দেবার জন্য এবং আমার শত সহস্র প্রশ্নের উত্তর এত ঠান্ডা মাথায় এত সুন্দর করে আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ। চমৎকার। ধন্যবাদ। এবার সেরা টিভি অভিনেতার পুরস্কার। আর পুরস্কার দেবার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় নাট্য দম্পতি রহমত আলী ও ওয়াহিদা মল্লিক জলিকে। এই ফাঁকে আমরা দেখে নেই কারা মনোনয়ন পেলেন পর্দায়। শোনো সাহারা বেগম সাহেব, দেখো আমি পুরুষ মার্দ, শরীরের শক্তি আছে, বুকে বি তাগত আছে, শক্ত কঠিন। তোর এত দামা কিসের রে? হ্যাঁ, এত দামা কিসের? 100 বার চুরি করো, বিয়ের সময় কি তোর বাপে সুটকেস ভর্তি করে টাকা দিতে পারে? আমার কাছে তো 50 টাকা আছে। আপনার বিল তো হয়েছে 260 টাকা। আমি তো জানতাম না যে আমার কাছে টাকা নাই। আগে বলতে হতে পারতেন। আগে তো আমি জানতাম না। শ্রেষ্ঠ অভিনেতা আমাদের শিক্ষক, আমাদের শ্রদ্ধেয়, আমাদের বটবৃক্ষ সৈয়দ হাসান ইমাম। আমাদের এই বয়সে এসে মূল চরিত্র পাওয়া খুব দুষ্কর। রেদওয়ান রনি যে আমাকে এই চরিত্রটি দিয়েছে সেজন্য আমি তাকে কৃতজ্ঞতা জানাই। তার কাছে আমি কৃতজ্ঞ যে এরকম একটি চরিত্র আমাকে সে দিয়েছে।